এই যে এনসিপির নেতারা যারা উপদেষ্টা ছিল বা এনসিপির নেতৃত্বের যে প্রথম ক্যাটাগরির 10 জন, এরা দেশকে লুটেছে। ওদেরকে কোনো ছাড় হবে না, ওদেরকে শাস্তির মুখোমুখি করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, লুটের টাকা ফেরত দেওয়া হবে। আর এই যে ইউনুসের উপদেষ্টারা সবগুলো এখন মাফিয়া দল, টাকা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইউনুস পুরো রাষ্ট্রকে গিলে খেয়েছে, ইউনুস পুরো রাষ্ট্রকে গ্রামীণ ব্যাংক বানিয়েছে, সুদের ব্যাংক বানিয়েছে। ইউনুস রাষ্ট্র থেকে সকল সুযোগ সুবিধা নিয়েছে। আন্দোলনকারীরা কি পেয়েছে? যারা জুলাই অভ্যুত্থানের আন্দোলন করেছে তারা কি পেয়েছে? কিছুই পায়নি। শহীদ শহীদ পরিবারগুলো দুঃখে দুঃখে মরছে, আহতরা দুঃখে দুঃখে মরছে, আন্দোলনকারীরা দুঃখে দুঃখে মরছে। এর প্রতিশোধ আসবে না? ইউনুসকে, ইউনুস কং উপদেষ্টাদেরকে, এনসিপি কংদেরকে জনগণ দোলাই দিবে। দোলাই নেওয়ার সময় কাছাকাছি আসছে। সেজন্য ইউনুস বুঝতে পারে, ইউনুস চাইছিল 2010 বছর সে খাবে, আমৃত্যু খাবে। যখন দেখছে না বাঙালি জেগে উঠছে, নির্বাচন চাচ্ছে, বাঙালি নির্বাচন নির্ভর, ভোট নির্ভর, তারা ভোট চায়। ভোট বানচাল করেন নানা চেষ্টা অপচেষ্টা তারা জামাত ইসলামীকে দিয়ে করিয়েছে। পিয়ার, কতক্ষণ পিয়ার, কতক্ষণ অমুক, কতক্ষণ তমুক, এগুলো বলে 4 বছর 2 বছর খাইছে। এখন দেখতেছে না বাঙালি জেগে উঠছে, তার ভোট অধিকার প্রয়োগ করতে চায়, ভোট চায়, জনগণ স্থিতিশীল রাজনৈতিক সরকার চায়। তখন ইউনুস মিয়া আর পারতেছে না, কয় যা খাইছি খাইছি, হ্যাঁ সারা জনম খেয়ে তো দিলাম, এখন যায়। ইউনুস সাহেবকে বলি, দেশের যা লুটপাট করেছে আপনি, আপনার উপদেষ্টারা, এনসিপি নেতারা, প্রত্যেকটা কড়ায় গন্ডায় আমরা হিসাব নেব, জনগণ হিসাব নেবে।